ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিলাম, প্লাস হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, আমাদের আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা ফাইবার নিয়ে টোটাল সবকিছু কমপ্লিট করেছি, এটা নিয়ে আর ক্লাস নেওয়া হবে না। আমরা হচ্ছে এখন অনলাইনে থাকতে হবে, ক্লায়েন্ট মেসেজ দিলে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, যাতে এই কাজগুলো নিতে হবে। আমরা হচ্ছে বলেছিলাম যে হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া প্রমোশন, যে হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, এটা নিয়ে ক্লাস নিলাম। এবং এটা আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে কিন্তু ক্লায়েন্টগুলোর সাথে কমিউনিকেশন করে তাদের সাথে মিটিং এর মাধ্যমে বা আমরা তাদের সাথে সরাসরি মেসেজের মাধ্যমে ডিল করতে পারি। ওকে, কারণ কাজগুলো পাওয়ার জন্য অনেকগুলো মাধ্যমে কাজ পেতে পারি, যেমন হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে ক্লায়েন্টগুলোকে সংগ্রহ করে তাদেরকে লিস্ট করে মেসেজ করতে পারি। এখন সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাইট হচ্ছে, সেটা হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি। মেটা অ্যাড লাইব্রেরি থেকে কিন্তু আমরা সার্চ করে ক্লায়েন্টগুলোকে টার্গেট করতে পারি। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন বিজনেস ওনার লাগবে, যারা হচ্ছে বিজনেস করে, যেমন হচ্ছে নিউ বিজনেস বা ওল্ড বিজনেস, বা হচ্ছে যারা বিজনেস নিয়ে ভাবতেছে বা প্ল্যান করতেছে, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ওকে, যে কোনো বিজনেস ওনারদেরকে আমরা টার্গেট করতে পারি। আমাদের ক্লায়েন্টই হবে বিজনেস ওনার, কারণ হচ্ছে ফলোয়ার কারা নিবে, যাদের হচ্ছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে বা যাদের হচ্ছে ফ্যান ফলোয়ার অনেক বেশি, তারা তো নিবে না। বেশিরভাগই বিজনেস মাইন্ডসেট নিয়ে যারা কাজ করে তাদের লাগবে, কারণ হচ্ছে ফলোয়ার এমনিতে নিলে তো কাজ হবে না। যারা বিজনেসের জন্য নেবে তাদের কাজে লাগবে। যেমন হচ্ছে আমি একটা শার্ট বিক্রি করবো, তাই না? আমার যদি কোনো ফলোয়ার না থাকে, আপনি শার্ট কি আমার থেকে কিনবেন না? আপনি থ্রি পিস আমার থেকে কিনবেন না? আমার যদি কোনো ফলোয়ার না থাকে, ফলোয়ারটা কেন লাগবে? ফলোয়ার মানে মানে হচ্ছে আমার বিশ্বাসের জায়গাটা বেশি স্ট্রং করা, যে আমার ফলোয়ার আছে, আমার জিনিসগুলো ভালো হবে, এমনটা। ওকে, সেক্ষেত্রে বিজনেস এর জন্য তাদের ফলোয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাকে যখন একটা মেসেজ দিই, একটা মানুষের 3,000 ফলোয়ার আছে, আমরা তাকে বলি তুমি অনেক দুর্দান্ত কাজ করো, তোমার প্রোডাক্টের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো, কিন্তু তুমি ক্যাম্পিংও করতেছো, তোমার একটা তুমি যে মানে প্রোডাক্টগুলো বিক্রি করার ট্রাই করতেছো, তোমার মেন প্রবলেম হচ্ছে তোমার কোনো ফলোয়ার নাই। ফলোয়ার অনেক ইম্পর্টেন্ট একটা কাস্টমারের হচ্ছে, কাস্টমারের কাছে হচ্ছে আপনি ভালো একটা দিক ফুটিয়ে তোলার জন্য ফলোটা অনেক ইম্পর্টেন্ট। ফলো বেশি থাকলে তোমার সেলস বেশি হবে, কাস্টমার বেশি তোমার প্রতি ট্রাস্ট করবে। ওকে, এই কথাগুলো সুন্দর করে তাকে একটা প্রেজেন্ট করে তাকে একটা অ্যাপ্লিকেশন বানাতে পারি। ওকে, মোটামুটি ক্লিয়ার। এবং বাদ বাকি সবকিছু কাজগুলো আমরা হচ্ছে চ্যাট জিপিটি হেল্প নেবো। চ্যাট জিপিটি আমাদেরকে খুব সুন্দর মতো আমাদেরকে গাইড করবে, কিভাবে কি করতে হবে এটা সুন্দর মতো গাইড করবে, এবং তার গাইড অনুযায়ী তার কথা অনুযায়ী সবগুলো আমরা হচ্ছে কাজটা করব। ওকে, আমরা অনেকগুলো মাধ্যমে দেখাবো। আমরা হচ্ছে মেটার লাইব্রেরি দেখাবো, গুগল সার্চের থেকে দেখাবো। আমরা একটা একটা সাবজেক্ট একদিন একদিন কমপ্লিট করবো। আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন আপনি ক্লায়েন্টগুলোকে মেসেজ করা। ওকে, মেসেজ সবচেয়ে জিমেইলে মেসেজ করা বেস্ট। জিমেইল কিভাবে করবেন আপনি ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, একদম সিম্পল একটা বিষয়। জিমেইল করা একদম সহজ সিম্পল একটা প্রসেস, এবং আমিও দেখাই দেবো যে জিমেইল কিভাবে করতে হয়। যাই হোক, আমি স্ক্রিনটা শেয়ার দিই এবং ক্লাসটা কন্টিনিউ করি, সামনের দিকে এগিয়ে যাই। অনলি 5 মিনিটের ভিতরে আমি এটা টোটাল কমপ্লিট করবো, এবং আপনাদের আমি যদি 5 মিনিট ক্লাস নিই, আপনাকে 2 ঘন্টা তো সময় দিতে হবে, কারণ হচ্ছে আপনাকে এই ক্লায়েন্টগুলোকে মেসেজ পাঠাতে হবে। ওকে, তাদের সাথে কমিউনিকেশন করে তাদের থেকে কাজগুলো নিতে হবে। একটা যেমন আছে একটা গার্মেন্টসে যে 10,000 মানুষ কাজ করে। ওকে, 10,000 মানুষ কাজ করে, মানে বায়ার কয়টা, ক্লায়েন্ট কয়টা? মানে ক্লায়েন্টগুলো তো দেশের বাইরে থেকে আসে, একটা দুইটা তিনটা পাঁচটা 10টা, এর বেশি তো না, কিন্তু 10,000, তাহলে একটা ক্লায়েন্ট 1,000 মানুষের কর্মসংস্থান তৈরি করতেছে। বুঝতে পারছি? সেক্ষেত্রে আমরা, তারা কিন্তু ক্লায়েন্ট, তারা কিন্তু দেখবেন যে হচ্ছে কখন আহ, কখনো ভিজিট করতে আসে, কখনো ভিজিট করতে আসে না, ওইখান থেকে অর্ডার দিয়ে দেয়, সিম্পল দেখে ওখান থেকে অর্ডার দিয়ে দেয়। তা দেখবেন যখন দেখা গেছে যে আমার হচ্ছে 50,000 পিস প্যান্ট লাগবে, তাহলে কি 10টা প্যান্ট ওরা সিম্পল হিসেবে পাঠাতে পারে ইউএসএ। ওইটা দেখার পর, বা প্যান্ট নিয়ে কেউ যায়, দেখার পর ওই ওই স্যাম্পলের 50,000 পিস নিয়ে নেয়, এমনটা। ওকে, সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদের থেকে সিম্পলও যেতে পারে। সিম্পল যদি চাই, আমরা যদি কাজগুলো করেছি এরকম কিছু সিম্পল পাঠিয়ে দিব। ওকে, বা তাকে বলবো যে তুমি টেস্ট স্বরূপ আমার থেকে $10 একটা সার্ভিস নিতে পারো, যদি ভালো হয় তারপর বিগ অ্যামাউন্টের জন্য অর্ডার করতে পারো। এটা মাইন্ডসেট, মানে ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝতে হবে, সে কি চাচ্ছে, তাকে কি দেওয়া উচিত। এবং এগুলো রকেট সায়েন্স না, আপনি হচ্ছে বুঝতে পারবেন যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা বা তার সাথে আপনি কাজ নিয়ে বা দু একটা কাজ নিয়ে নিলে আপনি এগুলো কনফিডেন্স ভিতর থেকে গ্রো হবে। সেলস স্কিল এমনিতেই হয় না, এটা শেখানোর জিনিস না, এমনিতেই আপনি শিখতে পারবেন। আপনি যখন এগুলো নিয়ে ক্লাস মানে কাজ করবেন প্রতিনিয়ত, এবং সাকসেসফুল ভাবে কয়েকটা কাজ আপনি হ্যান্ডেল করবেন এবং তাদের থেকে যখন পেমেন্টটা নিয়ে আসবেন, আপনি ভিতর থেকে এটা এমনিতে গ্রো করবে। এটা শিখিয়ে কেউ শেখাতে পারবে না। যাই হোক, মোটামুটি কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের সেলস স্কিল ভিন্ন ভিন্ন হয়। দেখবেন যে একই মানুষ শার্ট বিক্রি করতেছে একরকম 50% ডিসকাউন্টের কথা বলে, একই মানুষ বলতেছে না আমরা কোয়ালিটি ইনশিওর করি, ভালো কোয়ালিটি দিই। একই মানুষ বলতেছে যে শার্টটা মানে হচ্ছে মানে শার্ট ছিঁড়বেই না। ওকে, একই জিনিস বিভিন্ন স্টাইল, বিভিন্ন মানে টেকনিক ফলো করে এবং এই মানুষ সেল করে থাকে। আমাদের ক্লায়েন্টের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে হচ্ছে প্রেজেন্ট করতে হবে। ওকে, আপনি এটা সেটা নিজে নিজে বুঝতে পারবেন যে কাকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, কাকে কি কথা বলতে হয়।
মোটামুটি ক্লিয়ার। ওকে ফাইন। আমরা হচ্ছে এখানে চলে আসলাম, আসার পর হচ্ছে এখানে মেটা লাইব্রেরি গুগল সার্চে অনেক হয়, যেমন হচ্ছে আমরা যদি মনে করেন যে হচ্ছে কিছু ক্যাটাগরি স্যার আমরা চ্যাট জিপিটি ব্যবহার করবো, চ্যাট জিপিটি একদম সিম্পল একটা বিষয়, CHAT চ্যাট জিপিটি লিখে সার্চ করব। মোবাইল থেকে যে আমরা এটা অ্যাপস আছে আমরা এটা ডাউনলোড করতে পারি, বা মোবাইল ক্রোমে কি আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করব, এখানে গুগল দিয়ে সাইন আপ করে নিব। ওকে, সাইন আপ করে নেব, নিয়ে এইভাবে আমরা এটা ইয়ে করব। গুগল দিয়ে সাইন আপ করার পর হচ্ছে আমরা এখানে গুগল দিয়ে সাইন আপ করার পর এখানে মেসেজ লিখলে এটা হবে, বা হচ্ছে আমরা এটা প্লে স্টোরে অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করলে হবে। ওকে, যাই হোক আমরা এখানে চলে আসলাম। এখন হচ্ছে আমরা এখানে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারি, যে কোন কোন ক্যাটাগরি, অনেকগুলো ক্যাটাগরি দেখি, যেমন হচ্ছে আমি কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই, যেমন হচ্ছে আমি ফ্রিল্যান্সিং ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই, অনেকে কুকিং ক্যাটাগরি নিয়ে কাজ করতে স্টাইল ফলো করে, যেমন হচ্ছে এখানে আমি সার্চ করতেছি আম, কি সার্চ করব, আচ্ছা যেমন এখানে আমি সার্চ করি যে হচ্ছে আমি ফেসবুক পেজ প্রমোশন নিয়ে কাজ করে থাকি, কিছু ক্যাটাগরির লিস্ট দাও যেগুলো আমি ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করতে পারি, ইউএস এর ভিতরে যে ক্লায়েন্টগুলো বেশি সার্ভিস নিয়ে থাকে সেসব ক্লায়েন্টের ক্যাটাগরি লিস্ট দাও। আমার মতো করে আমি কিছু বললাম, বলে এখানে আমি ইয়ে সার্চে ফেললাম। এখানে দেখতেছি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি, আমি আপনি বললেন যে আমি হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন নিয়ে কাজ করে থাকি, কিছু ক্যাটাগরি লিস্ট দাও। ওকে, এখানে দিয়ে দিল। ওকে, যেমন হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট। ওকে, রিয়েল এস্টেট মানে কি, যারা প্রপার্টি কিনাবে, কিনে বিক্রি করে। ওকে, মানে একটা বিল্ডিং কিনে, বিল্ডিং কিনে না, একটা হচ্ছে একটা ইয়ে কিনে, ফ্ল্যাট বিক্রি করে এমন, বা একটা একদম বাড়ি কিনে নেয় এমন, অনেক মানে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকে, যেমন হচ্ছে কার ড্রাইভিং। ওকে, কার ওয়াশ, এগুলো, বা এখানে আমরা নিতে হচ্ছে রেস্টুরেন্ট। ওকে, যেমন হচ্ছে রেস্টুরেন্ট আমরা ফলো করি। ওকে, ওকে আমরা এটা গুগলে আসছি, গুগলটা দেখে আমরা। ওকে, গুগলে গিয়ে রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে টুলসে ক্লিক দিলাম, টুল দিয়ে এখানে কি সার্চে ক্লিক দিলাম। ওকে, গুগলে এসে রেস্টুরেন্ট লিখে সার্চ ক্লিক দিলাম, টুলসে ক্লিক দিলাম, তারপর হচ্ছে অ্যাডভান্স সার্চে ক্লিক দিলাম। ওকে, অ্যাডভান্স সার্চে ক্লিক দিয়ে এখানে আমরা সবগুলো অ্যাডভান্স করে নিতে পারবো, যেমন সেখানে আমরা আম, এনে রাখলাম এটা, এনে এটা হচ্ছে কতক্ষণের ভিতরে এগুলো অ্যাক্টিভ, যেমন হচ্ছে আমি এখানে পাস্ট উইক। ওকে, মানে এক সপ্তাহের ভিতরে অ্যাক্টিভ এমন। ওকে, ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ রাখি, ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে হচ্ছে আমরা কান্ট্রি, যেমন হচ্ছে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি, তাহলে ইউ এর ঘরে যে কানাডা। ওকে, যেমন হচ্ছে এই যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, এবং এখানে আমি এখানে কোনোটা সিলেক্ট করা লাগবে না, এখানে আমি জাস্ট হচ্ছে পাস্ট ওয়ান উইকে আমরা সিলেক্ট করেছি, মানে এক সপ্তাহের ভিতরে যে ইয়েগুলো আসবে। পাস্ট মানে কি, মানে যেটা আমাদের এক সপ্তাহ আগের কাহিনী। ওকে, এটা মানে ইউনাইটেড স্টেট, এবং হচ্ছে এটা সিলেক্ট করে আমরা অ্যাডভান্স সার্চে ক্লিক দিলাম। এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অনেকগুলো আমরা ইয়ে পাচ্ছি, যেমন একজন একটা ভিডিও দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু নিচের দিকে আসি। আমরা দেখতে পাচ্ছি যে একটা পেজ। ওকে,
আচ্ছা, এখানে দেখেন যে অলরেডি একজন মেসেজ করেছে। হুম, এখানে একজন হচ্ছে দেখেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। ওকে, এখানে একটা একজন মেসেজ করেছে। আচ্ছা, এটা তো বাংলাদেশের। দেখি, এটা তো বাংলাদেশেতে। হুম, আমি এখানে ফিল্টার করেছিলাম, এখানে হচ্ছে ফিল্টার এটা হয় নাই, একটু wait। আমি এখানে ফিল্টারটা আরেকবার করি, এখানে হচ্ছে ক্লোজ করে দিলাম। এখানে তারপর আছে অ্যাডভান্স সার্চ। অ্যাডভান্স সার্চে এসে আমি এখানে মনে করেন যে হচ্ছে যে কোনো একটা দেশকে টার্গেট করে এখানে অ্যাডভান্স সার্চে করতেছি। আমরা গুগল ম্যাপে নিয়ে এটা, ওকে, গুগল ম্যাপে নিলাম। গুগল ম্যাপে নিয়ে সেটা রেস্টুরেন্ট লিখতেছি, ওকে। গুগল ম্যাপে এসে লিখে এখানে রেস্টুরেন্ট লিখলাম। লেখার পর হচ্ছে এখানে রেস্টুরেন্ট আমরা সম্পর্কে দেখতে পাচ্ছি। এখানে আমরা এখানে মাউসের মাউসের মাঝখানে দিলাম, ওকে। যে কোনো এক জায়গায় আপনি মাঝখানে ক্লিক দেওয়ার পর দেখবেন যে হচ্ছে সার্চ নিয়ার বাই, ওকে। যে কোনো এক জায়গায় মাঝখানে ক্লিক দিয়ে সার্চ নিয়ার বাই লিখে লিখলেন সার্চ নিয়ার বাই। আচ্ছা, আমরা সরাসরি এখানে গুগল ম্যাপে চলে আসি, ওকে। একটু সহজ করে দেখাই, এবার ক্লিয়ার হবে ইনশাল্লাহ। GWG গুগল ম্যাপ, ওকে। গুগল ম্যাপ, গুগল ম্যাপ লিখে সার্চ করলাম, গুগল ম্যাপে চলে আসলাম। আসার পর হচ্ছে এখানে আমরা সার্চ করব, এখানে কি সার্চ করব, যেমন হচ্ছে ইউএসএ, ওকে। ইউএসএ এখানে সার্চ করলাম, ইউএসএ লিখে ইউএসএ চলে আসলাম, ওকে। আসার পর হচ্ছে আমরা কিন্তু অলরেডি ইউএসএ চলে আসছি, ওকে। ইউনাইটেড স্টেট, এই যে ভাল্লুকের ছবি চলে আসছি। এই যে কানাডা, এখানে চলে আসছি। এখানে যে কোনো এক জায়গায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবেন আর মোবাইল ফোন থেকে যে কোনো এক জায়গায় ক্লিক দেওয়ার পর সার্চ নিয়ার বাই। তারপরে এখানে মনে করেন যে আমি রেস্টুরেন্ট, ওকে, রেস্টুরেন্ট টার্গেট করলাম। এই যে এখন আমি পেয়ে যাচ্ছি রেস্টুরেন্ট, কিন্তু এখানে সবগুলো বাংলাতে দেখাচ্ছে, দুঃখজনক। আমি অন্য একটা ট্যাব থেকে দেখাই, একটু wait। গুগল ম্যাপ, গুগল গুগল ম্যাপে আসলাম। আসার পর হচ্ছে এখানে আমি ইউএসএ লিখি, ইউএসএ, ইউনাইটেড স্টেট। তারপরে আমরা মাঝখানে ক্লিক দিয়ে সার্চ নিয়ার বাই, মনে করেন যে হচ্ছে রেস্টুরেন্ট। হ্যাঁ, এবার হয়েছে, ওকে। ওইটা এমনিতে রং দেখাচ্ছিল, কিছু কিছু সময় সার্ভার মনে করেন যে ভুলভাল কাজ করে, ওকে। যাই হোক, আমাদের কিন্তু অ্যাকুরেট লোকেশনে রেস্টুরেন্টগুলো চলে আসছে, দেখতে পাচ্ছি। এই যে হচ্ছে এগুলো রেস্টুরেন্ট, ওকে। ইউনাইটেড স্টেটের রেস্টুরেন্ট, ওকে। এই যে একটা রেস্টুরেন্ট, মনে করেন যে রেস্টুরেন্ট আমরা ওপেন করব। এখানে ক্লিক দিলে ওপেন করলাম, ওপেন করার পর তাদের যে ফেসবুক পেজ, এখানে কিন্তু ওয়েবসাইট পাচ্ছি। কি পাচ্ছি? ওয়েবসাইট পাচ্ছি, এই হচ্ছে তার ওয়েবসাইট। এই ওয়েবসাইট ওপেন মানে আমরা যেতে পারলাম না, একটা ওপেন করলাম। এখানে আমরা ফেসবুক পেজ এখানে অনেক সময় দেয়া থাকে, যদি না দেয়া থাকে ওয়েবসাইটে পাবো। এই যে ফেসবুক পেজ পেয়ে গেছি, facebook.com। এই যে তার ফেসবুকে কি ফলোয়ার কাউন্ট দেখতে পাচ্ছি, 14 ঘন্টা আগে পোস্ট দিয়েছে, দেখছো? 14 ঘন্টা আগে পোস্ট দিয়েছে। তার পেজে কোনো ফলোয়ার নাই, 19টা ফলোয়ার নাই, কোনো লাইক নাই, ওকে। তার পেজে ফলোয়ার একেবারে কম, নাই বলতে গেলে একেবারে কম, যেমন হচ্ছে 753টা। এবং হচ্ছে তার পেজ নাম্বার, এই নাম্বারটা আমরা সেভ করতে পারি, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপের নাম্বার, এই নাম্বারটা সেভ করে আমরা হোয়াটসঅ্যাপে দেখবো যে তাকে পাই নাকি, ওকে। হোয়াটসঅ্যাপ পালে তো হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করতে পারছি।
তাই এখানে আপনি মেসেজ করতে পারবেন। এখানে মেসেজ করার আমার অপশনটা কেন নাই, কারণ হচ্ছে ফেসবুকটা এখানে আমার লগ ইন করে না, সেই জন্য মেসেজ করার অপশনটা আমি পাচ্ছি না। কিন্তু আপনি এখানে মেসেজ করার অপশনটা পাবেন, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি এখানে মেসেজ করতে পারেন যে ওকে, এখানে কি করতে পারেন, ক্লায়েন্টকে মেসেজ করতে পারেন যে সুন্দর একটা মেসেজ টেমপ্লেট দিয়ে মেসেজ করতে পারেন যে ওকে ফাইন। মেসেজ টেমপ্লেট আমি দিচ্ছি না, আপনি নিজে ম্যানুয়াল ভাবে করে নেবেন। সবচেয়ে বেটার হয় যে প্রত্যেকটা ক্লায়েন্টকে ডিফারেন্ট ভাবে মানে করেন যে আপনি আলাদা আলাদা ভাবে তাকে মেসেজ করলে সবচেয়ে ভালো হয়, বুঝছেন? আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে মেসেজ করলে, যেমন হচ্ছে এই ক্লায়েন্টের চাহিদা কিন্তু আলাদা ভিন্ন। ওকে, যেমন হচ্ছে এই পেজের ইয়েটা, মানে তার প্রোফাইলের লিঙ্কটা আমি কপি করলাম। কি করলাম, প্রোফাইলের লিঙ্কটা কপি করে আমি এখানে দিব। ওকে, এই যে তোমাকে আমি একটা লিঙ্ক দিয়েছি দেখো, এই লিঙ্কে হচ্ছে আমি এর পেজে তো কোনো ফলোয়ার নাই, আমি চাচ্ছি যে তাকে ফলোয়ারের জন্য অফার করার জন্য, তার পেজটা দেখে তার সম্পর্কে কিছু কথা তুলে ধরো এবং ফলোয়ারের জন্য তাকে অফার করো। ওকে, আমি এটা কাকে দিলাম, চ্যাট জিপিটি দিলাম এবং মুখ দিয়ে এটা বললাম। আপনি চ্যাট জিপিটি ভাবে অ্যাপস ডাউনলোড করে এখানে মুখ দিয়ে বললে হয়ে যাবে, বা আপনি লিখতে পারেন এইভাবে অফার। দেখেন যে উনি কিন্তু একটা সুন্দর একটা মেসেজ টেমপ্লেট লিখে দিয়েছে, এবং এটা কিন্তু পার্সোনালি মেসেজ টেমপ্লেট, পার্সোনালি তাকে হচ্ছে মেসেজ টেমপ্লেট লিখে দিয়েছে পার্সোনাল ভাবে। ওকে, পার্সোনাল ভাবে তাকে মেসেজ টেমপ্লেট লিখে দিয়েছে পার্সোনাল ভাবে। মানে কি একটু দেখাই, এটা আমি বাংলা করে একটু সবাই একটু পড়ি। ওকে, হাই, আমি তোমার ফেসবুক পেজটি দেখেছি এবং হ্যাঁ, সে কি নিয়ে কাজ করতো সেটা বলেছে। ওকে, এই যে দেখেন যে তার সুন্দর আপনি সুন্দর একটা মেসেজ টেমপ্লেট লিখে দিয়েছে। এইভাবে কিন্তু এই মেসেজ টেমপ্লেট তাকে ফেসবুকে পাঠাতে পারি বা হোয়াটসঅ্যাপে তাকে আমরা পাঠাতে পারি। ওকে, প্রসেসটা সবাই বুঝতে পেরেছি মোটামুটি, সবাই ক্লিয়ার যারা যারা আছে? সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? আপনি এমনও হতে পারে যে মনে করেন যে আপনি 10টা ক্লায়েন্টকে মেসেজ দিয়েছেন, একটা ক্লায়েন্ট আপনাকে বলবে যে তোমার প্রাইস কত, বা তোমার কিভাবে কিভাবে কাজ দিব। আপনি 10টা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে একটা ক্লায়েন্টও পেয়ে যেতে পারেন। ওকে, বা 100টা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে একটা ক্লায়েন্ট পেলেন, এমনটা। ওকে, কিন্তু এটাখানে আপনি সুন্দর ভাবে মেসেজ করলে সবচেয়ে বেটার হয়। একটা মেসেজ আপনি হুবহু সবাইকে কপি করতেছেন, আমি তো খাবার নিয়ে নাও কাজ করতে পারি, তো আমি তো গেম খেলতে পারি, তাই না? তাহলে তাকে বললেন যে তুমি গেম খেলতেছো, তোমার ফলোয়ার না থাকলে তোমার মনিটাইজেশন অন করতে পারবে না। চ্যাট জিপিটি কিন্তু তাকে অন্যভাবে তাকে মানে মেসেজটা লিখে দিবে। ওকে, চ্যাট জিপিটি থেকে ভিন্ন ভিন্ন স্টাইলে মেসেজগুলো লিখে নিলে সবচেয়ে বেটার হয়, বুঝছেন? এইভাবে এটা যে পেজের ইয়েটা আমি ভিডিও লিঙ্কটা সবাইকে সেন্ড করতেছি। আম, ধারাবাহিকভাবে মেসেজ করতে থাকেন। আর হচ্ছে তাদের যে 500 টাকা দেওয়ার মতো সক্ষমতা মানে হয় না, এমনটা হয় না। কারণ হচ্ছে তাদের তো 500 টাকা, দেখেন হচ্ছে একটা খাবারের দাম কত টাকা, দেখেন অনেক বিগ। এই যে দেখেন, উম, আচ্ছা, ওইটা এটা টাইম কয়টার দিকে ওপেন হবে। আচ্ছা, আমরা এই যে গুগল ম্যাপে তার ওয়েবসাইটের লিঙ্ক, এটা তার কিন্তু লোকেশনে, যে এটা তার হচ্ছে লোকেশনে, যে এটা হচ্ছে গুগল লোকেশন। ওকে, তার এই যে ফোন নাম্বার এটা, আহ, এটা হোয়াটসঅ্যাপে, এই যে তার খাবারের মেনু এটা। ওকে, তার খাবারগুলো এটা, এই খাবারগুলো তারা সেল করে থাকে। এইটা হচ্ছে মনে করেন যে আচ্ছা, আচ্ছা, এই যে তার সব ফটোগুলো একটা মানুষকে মেসেজ করার সম্পর্কে তার বুঝবেন, মানে সে কি চাচ্ছে, তার কি কি আছে। মানে তার সাথে একটা কমিউনিকেশন হলে, আগে এত কিছু দেখার দরকার নাই, আগে মেসেজ করেন। তার সাথে কমিউনিকেশন হলে দেখবেন যে তাকে দেখবেন সে কেমন, তার সাথে কিভাবে কথা বলতে হয়। একটা মানুষের সাথে এক স্টাইলে কথা বলতে হয়। যারা প্রফেশনাল তারা কিন্তু প্রফেশনাল ভাবে কথা বলতে পছন্দ করে। যারা প্রফেশনাল না তারা কিন্তু প্রফেশনাল ভাবে কথা বলতে পছন্দ করে না। এই যে এটা হচ্ছে আমি, এই যে মহিলাটা, এটা হচ্ছে ওনার পেজের। ওকে, অনেক আগে থেকে ইয়ে করতেছে, দেখেন তো অনেক পোস্ট অনেক আগে থেকে, কিন্তু তারা তো গ্রো করতে পারছে না। ওকে, আর তাদের পেজের ফলোয়ার বৃদ্ধি করতে পারছে না, তাদের পোস্টে কোনো লাইক নাই, ইয়ে নাই, মানে পেজটা খুব দ্রুত গ্রো করতেছে না। ওকে, অনেক অনেক মানে অনেক আগে থেকে হয়তো এমন কেউ তাকে মানে এটা শেষ করতে পারছি না। এবং পেজে ফলোয়ার মাত্র কতজন, মাত্র কোনো দেখেন যে অ্যাক্টিভ, উনি কিন্তু এখনো অনলাইন আছে, দেখছেন না টিক মার্ক আছে, অনলাইন আছে।
এসব মনে করেন যে আমরা এই ক্লায়েন্ট গুলোকে যদি একটু, সে সার্ভিস নিবে এমনটা তো না, আমাকে একটু সিনিয়র না সার্ভিস ফার্স্ট টাইম নিতে চাবে না, এটা স্বাভাবিক। কিন্তু তাকে আমরা এমন কিছু বলবো, বা তাকে এমন পরামর্শ দিব, বা তাকে আমরা বিশ্বাসটাকে স্ট্রং করাবো, সে মানে আমাদেরকে শুধু পেজ দেখাশোনা করার জন্য, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে না, হচ্ছে এখান থেকে মনে করতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপনাকে রাখতে পারে। যে হচ্ছে তার পেজ দেখাশোনা করা, পেজে পোস্ট করা, কে একজন কাস্টমার আসলো মেসেজ করা, সেই মেসেজটা তাকে পাঠানো। ওকে, মানে এক কথা হচ্ছে আমরা ফলোয়ার দিয়ে শুরু করবো এবং সব কাজগুলো আস্তে আস্তে নিয়ে ট্রাই করবো। আর ধারাবাহিক যদি মেসেজ করতে থাকি তাহলে সেক্ষেত্রে কাজগুলো না পাওয়া বা হবে না এমনটাও নাই। আপনি ইউটিউবে গেলে বায়ার মিটিং লিখে সার্চ করেন, দেখে হাজার হাজার বায়ার মিটিং, কি হবে কি কাজ পাচ্ছে এমনটাই হয়। ওকে, যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে মিটিং করে, বা মিটিং করা লাগবে এমনটা না, ক্লায়েন্টকে যদি বুঝাতে পারেন সেক্ষেত্রে এমনিতে হয়ে যাবে। ক্লায়েন্ট যদি অনেক ক্লায়েন্ট ভালো হয় সেক্ষেত্রে বলে যে কি এত, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে তোমার কত টাকা লাগবে আমাকে বলো। ওকে, সবাই তাই। যাই হোক, আপনারা মেসেজ পাঠাতে থাকেন, তারপরে কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাবেন। ওকে, আমি আজকের মতো লিভ নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে ভাই। আর জিমেইলে মেসেজ করবেন সবাই, জিমেইলে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, এটা বেটার। আচ্ছা ওকে, আল্লাহ, ফেসবুকে মেসেজ করার দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ ভাই।